অমরনাথ যাত্রা হিন্দুদের সবথেকে পবিত্র এই যাত্রা, যেটা প্রতি বছর হয়ে থাকে। সরকারি উদ্যোগে ভারতীয় সেনার সাহায্যে যাত্রা হয়ে থাকে। 2023-এ আমি অমরনাথ যাত্রা যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে বাবার পূর্ণাঙ্গ দর্শন, অমর পায়রা সব কিছু আমি একটা সৌভাগ্যের অধিকারী হয়ে সেখান থেকে ঘুরে আসি, সেটা দর্শন লাভ করি। 2026-এ আমি অমরনাথ যাত্রার জন্য আবার পারমিশন করিয়েছি। খুব ভাগ্যবশত আমি পারমিশন পেয়েওছি, কিন্তু এই প্রশ্নটা অনেকের মধ্যেই রয়ে যাচ্ছে, যারা পারমিশন পাননি বা পেলেও যারা দূরের থেকে পারমিশন পেয়েছেন, ডেট যাদের পিছিয়ে গেছে। তো অনেকের মনে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে বাবা তো 1 মাস ধরে থাকেন না, অন্তর্ধান হন। বরফের শিবলিঙ্গ প্রাকৃতিকভাবে তৈরি হয় এবং প্রাকৃতিকভাবে সেটা উনি অন্তর্ধান হয়ে যান। শুরুর দিকে বাবা নিজে, তার সাথে পার্বতী, গণেশ সমস্ত কিছুর প্রতিলিপি তৈরি হয় স্বাভাবিকভাবে, প্রাকৃতিক নিয়মে, কোনো মানুষের সাহায্য ছাড়াই বাবা দর্শন দেন। তো যারা হয়তো ডেট পাননি বা পাচ্ছেন অনেকটা দূরে পেছনের দিকে, তারা কি যাবেন না সেই জন্য, যে বাবা অন্তর্ধান হয়ে যাবেন বলে? না, এই ধারণাটা অবশ্যই ভুল। অমরনাথের যে গুহা, তাকে বলা হয় হোলি কেভ। মানে আমরা যে যাত্রাটা করি সেটা হচ্ছে গুহার দর্শনের জন্য। তার সাথে বাবার দর্শন পাওয়াটা অবশ্যই সৌভাগ্যের ব্যাপার। কিন্তু যারা হয়তো শুরুর দিকে ডেট পাচ্ছেন না, একটু পিছিয়ে যাচ্ছে যাদের ডেট, তাদেরকেও মাথায় রাখতে হবে যে বাবা যেখানে বিরাজমান, সেই গুহা, অমর গুহা যাকে বলা হয়, সেই গুহার দর্শন আমাদের প্রত্যেকের সৌভাগ্য বা ভাগ্য, যদি আমরা সেটাকে দর্শন করতে পারি। আর যারা এর আগে অমরনাথ গেছেন তারা জানেন যে পায়রার দর্শন কিন্তু ওখানে হয়। সেই পায়রা অবশ্যই প্রাকৃতিকভাবে সেখানে বেঁচে আছে, কিভাবে আছে না আছে সেটা তো, সেই গল্পগুলো তো অনেক বড় ব্যাপার। আমি আমার অভিজ্ঞতা, মানে আমি যে পায়রা দর্শন করেছি, বাবাকে পূর্ণাঙ্গ দর্শন করেছি 2023-এ, তো সেই বিষয়ের উপর আমি একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করব, আমার পূর্ণ অভিজ্ঞতা নিয়ে, যে কীভাবে গিয়েছিলাম, কী কী প্রবলেম সেখানে ফেস করতে হয়েছিল, কীভাবে বাবার দর্শন পেয়েছিলাম, সেই সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও আমি করব। তো আমরা জানি, যারা অমরনাথ বিষয়ে জানেন বা আপনারাও জানেন, যে অমর পায়রা কিন্তু ওখানে রয়েছে। আর সেটা একটা অতি প্রতিকূল জায়গা, যেখানে অক্সিজেনের অভাব, মানে যেখানে কোনো জীব থাকতে পারে না, কারোর পক্ষেই থাকা পসিবল নয়, কোনো জীব নেই। আর পায়রার যে আমাদের সায়েন্টিফিক্যালি পায়রার যে এনভায়রনমেন্ট, যে জায়গায় পায়রা থাকতে পারে, তো সেটা কিন্তু ওই জায়গা নয়। সায়েন্টিফিক্যালিও সেখানে ফেল, যে পায়রা ওখানে আছে কি করে, কিন্তু আছে। তা আপনারা যারা যাবেন তারা সেই পায়রার দর্শন তো অবশ্যই পাবেন, গুহার দর্শন পাবেন। হয়তো পেছন দিকে ডেট যদি পেয়েছেন, অবশ্যই বাবা হয়তো অন্তর্ধান হবেন। তো সেটা নিয়ে মনে খুঁত রাখবেন না। যদি আপনারা ডেট পাচ্ছেন তো বেরিয়ে পড়ুন, বাকি সব বাবার ইচ্ছা। আমি একটা ভিডিওতে আবার আসবো আমার 2023-এর পূর্ণাঙ্গ অমরনাথ যাত্রার এক্সপিরিয়েন্স নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। হর হর মহাদেব।